বিজি আছি এই একটা ছোট্ট কথার ভেতরে কতটা সত্যি লুকিয়ে থাকে আর কতটা অজুহাত কখনো ভেবেছেন? আমরা সবাই ব্যস্ত, কেউ কাজ নিয়ে, কেউ পড়াশোনা নিয়ে, কেউ নিজের জীবনটা সামলাতে ব্যস্ত। কিন্তু একটা জিনিস খুব শান্তভাবে চোখের আড়ালে ঘটে। আমরা বিজি শব্দটাকে ঢাল হিসাবে ব্যবহার করতে শিখে গেছি। ধরুন আপনি কাউকে মেসেজ করলেন, সে দেখল কিন্তু রিপ্লাই দিল না। কয়েক ঘন্টা পরে বা হয়তো পরের দিন একটা উত্তর এলো, সরি বিজি ছিলাম। শুনতে খুব স্বাভাবিক লাগে, তাই না? কিন্তু একটু ভেবে দেখুন, সত্যিই কি সে এতটাই ব্যস্ত ছিল যে 10 সেকেন্ড সময় বের করে একটা আইল রিপ্লাই লেটার লিখতে পারল না? এখানেই আসল প্রশ্নটা শুরু হয়। বিজি আসলে সময়ের অভাব না, গুরুত্বের অভাব। কঠিন শোনাতে পারে, কিন্তু বাস্তবটা অনেক সময় এমনই। আমরা যাদের গুরুত্ব দিই তাদের জন্য অদ্ভুতভাবে সময় বের হয়ে যায়। কাজের ফাঁকে, ক্লান্তির মাঝেও আমরা একটা ছোট্ট মেসেজ পাঠাতে পারি, কারণ আমরা চাই সেই মানুষটা যেন অপেক্ষায় না থাকে। আর যাদের জন্য আমরা ততটা অনুভব করি না, তাদের জন্য বিজি শব্দটা খুব সহজ একটা অজুহাত হয়ে যায়। কিন্তু এটাও পুরো সত্যি না, কারণ জীবনে এমন সময় আসে যখন মানুষ সত্যিই ক্লান্ত থাকে, মানসিকভাবে, শারীরিকভাবে এতটাই ক্লান্ত যে কারো সাথে কথা বলার শক্তিটুকুও থাকে না। তখন বিজি মানে শুধু কাজের চাপ না, নিজের ভেতরের লড়াই। তাই সব বিজি মিথ্যা না, আবার সব বিজি সত্যিও না। তাহলে বুঝবেন কিভাবে? খেয়াল করুন, কনসিস্টেন্সি। একজন মানুষ যদি মাঝে মাঝে ব্যস্ত থাকে কিন্তু সুযোগ পেলেই আপনার কাছে ফিরে আসে, কথা বলে, খোঁজ নেয়, তাহলে সে সত্যিই ব্যস্ত। কিন্তু যদি বারবার একই কথা শুনতে পান, বিজি আছি, আর তার মধ্যে কোনো চেষ্টা না থাকে আপনার সাথে কানেক্ট করার, তাহলে হয়তো সে ব্যস্ত না, সে দূরে সরে যাচ্ছে। আর একটা জিনিস খুব সূক্ষ্ম, কেউ যদি আপনার সাথে কথা বলতে চায়, সে কখনো আপনাকে সন্দেহে রাখবে না। সে হয়তো দেরি করবে, কিন্তু ব্যাখ্যা দেবে, চেষ্টা করবে, আপনাকে বোঝাবে যে আপনি গুরুত্বপূর্ণ। কারণ সম্পর্ক শুধু সময় দেওয়া না, এটা এফার্ট দেওয়া। আর এফার্ট কখনো লুকানো যায় না। এখন একটা প্রশ্ন নিজেকেও করতে পারেন, আপনি কি কখনো কাউকে বিজি আছি বলে এড়িয়ে গেছেন? হয়তো গেছেন, আমরা সবাই কখনো না কখনো করি। কারণ সত্যিটা হলো, আমরা সব সময় সৎ হতে পারি না। কখনো আমরা কথা বলতে চাই না, কিন্তু সরাসরি বলতে পারি না। তখন বিজি একটা নরম, কম কষ্টদায়ক মিথ্যা হয়ে ওঠে। কিন্তু সমস্যা কোথায় জানেন? এই ছোট ছোট অজুহাতগুলো ধীরে ধীরে সম্পর্কের ভেতরে একটা অদৃশ্য দেয়াল তৈরি করে। একদিন দেখবেন সেই মানুষটা আর মেসেজ করছে না, আর আপনি ভাবছেন সে বদলে গেছে। আসলে সে শুধু বুঝে গেছে। তাই বিজি শব্দটা ব্যবহার করার আগে একটু থামুন। নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি সত্যিই ব্যস্ত, নাকি আমি শুধু এড়িয়ে যাচ্ছি? আর যদি সত্যিই এড়িয়ে যান, অন্তত নিজের কাছে সৎ থাকুন। কারণ একটা সম্পর্ক ভাঙে না বড় কোনো ঘটনার জন্য, ভাঙে এই ছোট ছোট অজুহাতের জমে ওঠা নীরবতার জন্য। শেষে একটা সহজ সত্যি, যে মানুষটা আপনাকে গুরুত্ব দেয়, সে ব্যস্ততার মাঝেও আপনার জন্য একটা জায়গা রাখবে। আর যে রাখে না, সে কখনোই সত্যিকারের ব্যস্ত ছিল না। সে শুধু আপনার জন্য সময়টা রাখতে চায়নি। এই পার্থক্যটা বুঝতে পারলে অনেক ভুল মানুষকে আপনি সহজেই চিনে ফেলবেন। আর তখন বিজি আছি শুনে আর কষ্ট হবে না, কারণ আপনি জানবেন এটা একটা উত্তর, কিন্তু সত্যি নয়।